নমস্কার, ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আবার একটা বিয়ে বাড়ির গল্প আপনাদের বলবো, তবে তার আগে কিছু ভালো না লাগা কথা আপনাদের শোনাবো, যেগুলো সত্যি ভালো কথা। जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझे। হিন্দু ধর্ম সংস্কৃতিতে কোনো ঐক্য নেই, কারণ হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হলো একটা সম্প্রদায়। তাই যদি না হতো, আপনারা কথাটা ভেবে দেখুন, তাহলে হিন্দুদের যে ধর্ম সংস্কৃতি সেটা সবই এক হতো। ইসলাম ধর্মের কথা ভাবুন, সে যদি আরবে থেকে থাকেন কোনো ব্যক্তি, এবং কেউ যদি ভারতে বা বিভিন্ন পৃথিবীর প্রান্তে থেকে থাকেন, একই রকম ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে। ঠিক সেই রকমভাবে খ্রিস্টানরাও, কিন্তু হিন্দুদের নেই। হিন্দুরা কেউ কালী পূজা করছে তো কেউ কৃষ্ণ পূজা করছে, কেউ গণপত্যর আরাধনা করছে তো কেউ ভাস্করের আরাধনা করছে, এবং সেগুলো প্রত্যেকটা নিজস্ব ঘরনাতে, কারোর মধ্যে কোনো মিল থাকে না। এইরকম একটা কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি, একটা বিয়ে বাড়ির ঘটনা। বিয়ে হয়ে যাওয়ার পরে গন্ডগোলের সৃষ্টি হলো। ঘটনাটা কি না, বিয়ে তো হলো, কই ঠাকুরমশাই কনের আঁচলে তো খই বেঁধে দিল না। খই বেঁধে দেওয়ার নিয়ম আছে, অথচ দেওয়া হলো না, এটা তো ঠিক হলো না। এই নিয়ে গন্ডগোলটা সূচনা, এবং পরবর্তীকালে সেই গন্ডগোলটা বড় ধরনের বিপর্যয়ে গিয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, এই অঞ্চলের বিয়েতে মেয়ের আঁচলে খই বেঁধে দেওয়া হয়, আবার 15 কিলোমিটার দূরে গিয়ে দেখুন এটা নেই। এগুলো কেমন কেমন ধরনের নিয়ম, এবং আমরা এটা এখনো পর্যন্ত করে আসছি। ওই যে বললাম, হিন্দু ধর্ম সংস্কৃতিতে কোনো সাদৃশ্য নেই, কোনো ঐক্য নেই, বিভিন্নভাবে খণ্ড খণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আছে। সেই সময়ে যেটা প্রয়োজন ছিল, এই সময়ে যেটা প্রয়োজন নেই, এটা আমরা ভাবতে থাকি না, ভাবতে চাই না। সেই সময়ে মেয়েদের লেখাপড়া শেখানো অপরাধ ছিল, বাল্য বিবাহ ছিল ধর্মসিদ্ধ, কিন্তু এ সময়ে যে এটার কোনো প্রয়োজন, এটা ভাবি না। তাহলে এই বিয়ের সময় মেয়ের আঁচলে খই বেঁধে দিত, কেন দিত, কি প্রয়োজন ছিল, এখন কেন প্রয়োজন নেই, এটার কি প্রয়োজন এখনো আছে, এটা আমরা ভাবি না। কি প্রয়োজন ছিল ভেবে দেখুন। তখনকার পৃথিবীর ভৌগোলিক চরিত্রটা কি ছিল? এইরকম গাড়ি ছিল, উচ্চ মানের গতিসম্পন্ন কোনো যানবাহন ছিল, যাতায়াত করার জন্য কি ছিল? গরুর গাড়ি। যাতায়াত করার জন্য কি ছিল? পালকি, ডুলি, না হলে পায়ে হেঁটে যেতে হতো। মেয়ে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে যেত বিদায় নিয়ে, শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছাবে সন্ধ্যার সময়। তাহলে পথে খাবেটা কি?
তাই মা যাবার আগে কিছু খই বেঁধে দিত আঁচলে, মা তোরা খেয়ে নিস। সেই থেকে এই নিয়মটা চালু হয়েছে। কিন্তু আমরা না বুঝে সেই নিয়মটা পালন করার জন্যে বিবাদে জড়িয়ে পড়ি, কারণ হিন্দু ধর্ম সংস্কৃতি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। ধর্ম সংস্কৃতি সম্পর্কে আমাদের তেমন কোনো জ্ঞান নেই। তাই আচার অনুষ্ঠানকে আমরা ধর্ম বলি, কিন্তু আচার অনুষ্ঠান ধর্ম নয়। ধর্ম অনেক বড়, যেটা স্বামী বিবেকানন্দ থেকে বহু মহাপুরুষ বলে গেছেন এবং এখনো বলছেন।